প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং ভাষার এমসিকিউ বোঝাবো। একটু খেয়াল করে দেখো। আমাদের এখানে হচ্ছে ময়মনসিংহ 2024 সালের দেখো দুইটা অঙ্ক আছে। দেখো, এই যে আমাদের উদ্দীপকটা দেওয়া আছে, এখানে উদ্দীপকটা দেওয়া আছে। এখানে বলছে কি, উদ্দীপকটা দেখে যে সি ভাষায় লেখা উদ্দীপকটির আউটপুট কত। সি ভাষায় লেখা উদ্দীপকটির আউটপুট কত? 17, 50, 54 আর 57। দেখো আউটপুট সি ভাষায় একটা লেখা আছে আমাদের এখানে। তো লেখাটার আমাদের ইটা কত, আউটপুটটা কত, খেয়াল করো। চারটা দেওয়া আছে, যে কোনো একটা হবে। দেখো এখানে খেয়াল করো, দেখো আউটপুট। দেখো আমাদের এখানে খেয়াল করতে হবে যে প্রথম মানটা কত। প্রথম মানটা 1, তারপরে আমাদের মানটা কত, 1 ব্যবধান, আমাদের সিদ্ধান্ত কত, 10। তাহলে এটা দেখো আমাদের এখান থেকে সাজাও, 1 থেকে 10 পর্যন্ত আমাদের এখানে সাজাও। দেখো খেয়াল করো, দেখো তাহলে হচ্ছে প্রথম মান হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10। দেখো এখন আউটপুট বাই করবে 1 থেকে কত পর্যন্ত, 10 পর্যন্ত, সিদ্ধান্ত পর্যন্ত। কত করে ব্যবধান, 1 করে ব্যবধান। দেখো সব 1 করে আমরা ব্যবধান করছি। এখন দেখো এগুলো যোগ করো, এইগুলো যোগ করো। দেখো প্রিয় শিক্ষার্থী, এগুলো যোগ করো। দেখো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10 সমান সমান কত হচ্ছে, সমান সমান হচ্ছে হলো। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো। তাহলে এখানে হচ্ছে আমাদের 1 থেকে কত, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, তারপর হচ্ছে 3 পরে কত, 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10 প্লাস কত হচ্ছে 55, তাই না? 55 হয়েছে না? আচ্ছা দেখো তাহলে হচ্ছে 55, এই যে 55, দেখো এটা হচ্ছে কত, 55। আর এই দেখো এর সমান সমান কত, এর সমান সমান 2। খেয়াল করে দেখো এর সমান সমান কত আছে আমাদের, এর সমান সমান আছে আমাদের 2। তাহলে 55 প্লাস 2 তাহলে কত হচ্ছে 57। প্রিয় শিক্ষার্থী দেখো কত হচ্ছে 57, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 57। এই যে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা সবগুলো এখানে লিখছি 1 2 3 4 পর কত পর্যন্ত, সিদ্ধান্ত পর্যন্ত। কত পর্যন্ত, সিদ্ধান্ত হলো কত, 10 পর্যন্ত। তারপরে কি আছে, এস মানে সাম, সাম কত দেবো আমরা, সাম সমান সমান কত আছে 2, যোগ করার পরে এর সাথে 2 যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে আমাদের 57। আচ্ছা তাহলে বুঝতে পারছো। দেখো দ্বিতীয়টা, দেখো দ্বিতীয়টা আমাদের কি বলছে, দ্বিতীয়টা বলছে যে আই এর কোন মান পরিবর্তন করলে আউটপুট 32 হবে। আই এর কোন মান পরিবর্তন করলে, দেখো আমাদের কত হবে, 32 হবে। খেয়াল করে দেখো, তাহলে আমাদের আই এর কোন মান পরিবর্তন করলে 32 হবে। তাহলে আমাদের কিসে, 32টা কিসে আমাদের আছে, জোরে। খেয়াল করতে হবে আমাদের জোরে আছে। তাহলে এখানে আমাদের জোরে আছে কোনটা, দেখো আই সমান সমান 2 জোর, আই সমান সমান আই প্লাস 2, এটা কি জোর। তাই খ নাম্বার দেখো আই সমান সমান কত 1, আই সমান সমান 2, তাহলে বেজোরে। দেখো আই সমান সমান 2, আই সমান সমান 1, এটাও বেজোরে। আই সমান সমান 0 কখনো হয় না, তাহলে এটা হয় না। তাহলে দেখো জোরে যেটা আছে সেটা আমাদের অ্যান্সার হচ্ছে। দেখো আই সমান সমান 2, আই সমান সমান কত 2, অর্থাৎ প্রাথমিক মান 2, ব্যবধান কত 2। দেখো তাহলে খেয়াল করো, তাহলে আমাদের দেখো তাহলে 2 ব্যবধান, একটু খেয়াল করে দেখো। তাহলে 2 প্রাথমিক মান, ব্যবধান কত 2, তাহলে 4 6 8 10। দেখো এই যে 10 পর্যন্ত ব্যবধান আছে। তাহলে এইগুলো এখন আমাদের যোগ করো, খেয়াল করো। দেখো তাহলে যোগ করো, এখানে দেখো প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে এখানে 2 4 6 8 10 যোগ করে দেখো, খেয়াল করে দেখো 2 4 6 8 10 যোগ করলে কত হয়েছে 30। দেখো 30 যদি হয়, এই যে 2, এই যে 2 যোগ করছি না আগের বারে, এর সমান 2 এর সাথে 2 যোগ করে দাও, কত হচ্ছে 32। তাহলে 32 অ্যান্সার আমাদের কত হচ্ছে, এই ক নাম্বার অ্যান্সার হচ্ছে আমাদের 32। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, এবার দেখো ঢাকা বোর্ডের অঙ্কটা। দেখো ঢাকা বোর্ডের অঙ্কটা খেয়াল করে দেখো। এখানে বলছে উদ্দীপকের HTML কতবার প্রদর্শিত হবে, উইস্টেজের HTML কতবার প্রদর্শিত হবে, একটু খেয়াল করে দেখো। উদ্দীপকের HTMLটা আমাদের কতবার প্রদর্শিত হবে। দেখো এখানে আমাদের কি প্রাথমিক মানটা হচ্ছে কত 1, সিদ্ধান্ত কত 6, ব্যবধান কত 1। খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে লিখি প্রাথমিক মান হচ্ছে 1, ব্যবধান হচ্ছে কত 1, তাহলে 2 3 4 5 কত 6 পর্যন্ত যাবো আমরা 6। দেখো এখন তাহলে আমাদের বলছে কি, যদি কন্টিনিউর আগে ইফ থাকে, কন্টিনিউর আগে ইফ থাকে মানে সিদ্ধান্তর ঘর থাকে আই সমান সমান 4,
তাহলে আমাদের কয় কি কন্টিনিউ রাগে ইফ থাকলে ওই ইফ লেখার ঘরটা বন্ধ হয়ে যায়, এই লেখাটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এটা আর কখনো ঘুরে না। তাই না ঘুরলে আমাদের কয়বার ঘুরতেছে এখানে দেখো, তাহলে এই যে এই চারটা হচ্ছে আমাদের কত, চারটা হলো বাদ, ঘুরে না, চারটা ঘুরে না, তাহলে 1 2 3 4 5 বার, 1 2 3 4 5 বার। দেখো আমাদের অ্যান্সারটা হচ্ছে হলো গ নাম্বার। দেখো তাহলে সে কন্টিনিউর আগে ইফ থাকলে ইফ লেখাটা কী হয়, ঘুরে না, বন্ধ থাকে। তাহলে বন্ধ যদি থাকে আমাদের সিদ্ধান্ত 1 থেকে 6 পর্যন্ত নেওয়ার পরে এই যে 4 লেখাটা আছে না, এই 4 লেখাটা আমাদের কী হবে, বাদ, ঘুরবে না যেটা সেটা বাদ। তাহলে কতবার হচ্ছে 1 2 3 4 5, আমাদের অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। প্রিয় শিক্ষার্থী দেখো মনোযোগ দিয়ে দেখো, এখানে রাজশাহী বোর্ড 2024 আমাদের কি বলছে, বলছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখো, এ বি, বি সমান সমান 10, এ সমান সমান হচ্ছে বি ভাগ 5, এখানে ডি এ। এখন আমার কথাটা হচ্ছে প্রোগ্রামটির আউটপুটের মান কত, প্রোগ্রামটির আউটপুটের মান কত, আউটপুটের মান 0 2 5 10, আউটপুটের মান 0 2 5 10, আউটপুট মানে ভাগশেষটার মানটা কত, দেখো দেখো ভাগশেষের মানটা কত, দেখো এখানে কত, তাহলে এখানে হচ্ছে 10, খেয়াল করে দেখো কত আছে 5, তাই না। এখন যদি 5 রে এই 5 দিয়ে ভাগ দিই 10 রে, 10 রে যদি 5 দিয়ে ভাগ কতবার, 2 বার যায়। আচ্ছা দেখো তাহলে 2 বার যদি যায়, 5 দুগুণ কত 10, তাহলে ভাগশেষ কত হচ্ছে 0, ভাগশেষ, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কত 0, এই দেখো অ্যান্সারটা 0। প্রিয় শিক্ষার্থী ওই 10 5 দিয়ে ভাগ দাও, ভাগশেষ দেখো আমাদের কত আসতেছে, ভাগশেষ আসতেছে আমাদের 0, তাহলে অ্যান্সারটা আমাদের কত হচ্ছে 0। প্রিয় শিক্ষার্থী দেখো মনোযোগে দেখো আরেকটা অঙ্ক দেখো, এখানে রাজশাহী বোর্ডের 11 নম্বর অঙ্কটা দেখো, রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডের 11 নম্বর অঙ্কটা 2024 সালের। দেখো এখানে অঙ্কটা আমাদের কি বলছে, এই অঙ্কটা আমাদের কি বলছে। আচ্ছা এই অঙ্কটা আমরা কি করছি খেয়াল করে দেখো, এইটা আগের অঙ্কটাই, এই বোর্ডটা আগের অঙ্কটাই আসছে আমাদের। তাহলে এখানে প্রাথমিক মান হচ্ছে 1 6 4, তাহলে আমাদের এখানে বসো 1 2 3 4 5 6। দেখো এই বললাম যে কন্টিনিউর আগে ইফ থাকলে ইফের ঘরে যে সংখ্যাটা থাকে সেটা কি থাকে, ঘুরে না, বাদ যায়, সেটা ঘুরে না। তাহলে কন্টিনিউর আগে ইফ আছে, ইফ কন্ডিশন, তাহলে ইফ কন্ডিশন আমাদের কত, বাদ 4, এখান থেকে বাদ দিয়ে দাও, বাদ। তাহলে কয়বার হচ্ছে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। আচ্ছা দেখো আমাদের হচ্ছে কয়বার, 5 বার। আচ্ছা এই যে ঘ নাম্বার এটার অ্যান্সার হবে। প্রিয় শিক্ষার্থী দেখো মনোযোগে দেখো, এটা হচ্ছে যশোর বোর্ড 2024 19 আর 20 নাম্বার অ্যান্সারটা আমরা করবো এখানে। এই অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এমসিকিউগুলো এখন খেয়াল করে দেখো, আমাদের বলছে প্রোগ্রামটি রান করলে, খেয়াল করে দেখো প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। দেখো আমাদের প্রাথমিক মান কত 3, সিদ্ধান্ত কত 20, ব্যবধান কত 3, খেয়াল করে দেখো। তাহলে আমাদের হচ্ছে যদি এরকম, তাহলে আমাদের এখানে নিয়ে নাও কত 3, তারপর কত হচ্ছে 6, তারপর কত হচ্ছে 9, তারপরে কত হচ্ছে 12, তারপর কত হচ্ছে 15, তারপরে কত হচ্ছে 18, তারপরে কত হচ্ছে 21। আসলে 21 নেই, আমাদের কত পর্যন্ত আছে 20 পর্যন্ত, তাহলে আমাদের 18 পর্যন্তই থাকবে। তাহলে খেয়াল করে দেখো 1 2 3 4 5 6, দেখো 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, তাহলে আমাদের আইসি লেখাটা কতবার ঘুরতেছে 6 বার। এই দেখো তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কত, খ। অ্যান্সারটা হচ্ছে কত, খ। প্রিয় শিক্ষার্থী বুঝতে না পারলে আমাদেরকে কমেন্ট করে জানাবো, আমি অবশ্যই তোমাদেরকে সুন্দর করে বুঝাই দেব। আচ্ছা দেখো এখানে প্রশ্নটা হচ্ছে কি এইটা, দেখো উদ্দীপকের প্রিন্ট আইসিটি স্টেটমেন্ট, এই আইসিটি স্টেটমেন্টটা এর পরিবর্তে যদি ইফ মানে যদি, দেখো এর যদি আই সমান সমান 12 সমান আই সমান সমান 18 কন্টিনিউ ব্যবহার হয়, কন্টিনিউ ব্যবহার হলে তাহলে আমাদের কী হবে, আইসিটি লেখাটা কতবার বলবো। আমি বলছি যে কন্টিনিউয়ের আগে যদি সত্য মানে ইফ থাকে, তাহলে ইফের ভিতরের লেখাগুলো আমাদের কি হয়, বাদ হয়ে যায়। কন্ডিশনের উপরে যদি ইফের লেখা থাকে তাহলে এগুলো আমাদের কখনো ঘুরে না বা প্রদর্শিত হয় না। তাহলে ঘুরে না বা প্রদর্শিত হয় না, তাহলে আমাদের কত এখানে, তাহলে আমাদের অঙ্কটা কী হচ্ছে এখানে দেখো 3 6 9 12 15 18, তাহলে আমাদের হচ্ছে ঘুরবে নাকি এই 12, এই 12 বাদ, তারপরে কত 18, এই 18 বাদ, তাহলে আমাদের কতবার ঘুরতেছে এখন 1 2 3 4, এই দেখো 1 2 3 4, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত 4, অ্যান্সার কত 4। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমাদের আরেকটা প্রশ্ন আছে যে কুমিল্লা বোর্ড 24 কি বলছে, যে কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল, উপরে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টের ফলাফল এখানে কোনটি, সহজ একদম সহজ অঙ্ক, কোনটি স্টেটমেন্ট আছে আমাদের দেখো। তাহলে এখানে আমাদের স্টেটমেন্টটা কত আছে 1, খেয়াল করে দেখো 1 কত করে ব্যবধান 2 করে, তাহলে 3। আচ্ছা দেখো তাহলে স্টেটমেন্ট কত হচ্ছে আমাদের 1 3 5 7 কত 9,
দেখো তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। দেখো 1 3 5 7 9, এই দেখো 1 3 5 7 9, এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। তাহলে আমাদের গ নাম্বার অ্যান্সার। দেখো স্টেটমেন্ট হচ্ছে 1 3, কারণ এটা 1, প্রাথমিক মান কত 1, ব্যবধান কত 2, তাহলে 3 5, তারপরে কত 7 8 9, এই যে 9 আমাদের সিদ্ধান্ত। এর বেশি আমরা যাইতে পারবো না। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের কত নাম্বার? গ নাম্বার। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, সিলেট বোর্ড 2024, দেখো 25 নম্বর অঙ্কটা দেখো, 25 নম্বর অঙ্কটা দেখো। আচ্ছা খেয়াল করে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের এমসিকিউগুলো। দেখো এখানে এ সমান সমান 3, বি সমান সমান হচ্ছে 2 গুণ এ মানে কত? এ মানে হচ্ছে 3। তাহলে এখানে খেয়াল করে দেখো, আমাদের বলছে কি উদ্দীপক প্রোগ্রামটি রান করলে এই বি এর মানটা কত হবে, এই বি এর মানটা, এদের মানটা কত হবে? তাহলে বি এর মানটা কত হচ্ছে দেখো এখানে, তাহলে আমাদের হচ্ছে এ সমান সমান, খেয়াল করে দেখো, তাহলে হচ্ছে এর মান কত? এর মান হচ্ছে 3 গুণ বির মান কত 2, তাহলে কত হচ্ছে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, এই দেখো অ্যান্সারটা হচ্ছে 6, এই যে অ্যান্সার, এই যে এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। প্রিয় শিক্ষার্থী 2 গুণ 3 দিলে হচ্ছে কত হচ্ছে 6। আচ্ছা তাহলে অঙ্কটা অবশ্যই বুঝতে পারছো। দেখো একটু খেয়াল করে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এইখানে এই অঙ্কটা বরিশাল বোর্ড 2024 সালে আছে, 10 এবং 11 নম্বর অঙ্কটা আছে এখানে বরিশাল বোর্ডের। আমি সুন্দর করে বোঝা দিচ্ছি। দেখো এটা হচ্ছে উদ্দীপক। দেখো ও আমাদের প্রশ্ন কি বলছে, আইসিটি লেখাটা কতবার প্রিন্ট হবে, এই উদ্দীপকটা দেখে আইসিটি লেখাটা কতবার প্রিন্ট হবে। আচ্ছা দেখো 5/3, দেখো হোয়াইল শর্ত দিছে কি আমাদের, এম গ্রেটার দেন 5। আচ্ছা দেখো তাহলে আমাদের কি করতে হবে, এখানে অঙ্কটা দেখো, আমাদের এখানে হচ্ছে 3 দিয়ে ভাগ দিতে হবে কত, 5-এর আমরা ভাগ দিই, কত হচ্ছে একবার যায় কত হয়, তাহলে 3। আচ্ছা থাকে কত 2, দেখো এম সমান সমান কত 1, তাহলে এই 2-এর সাথে 1 যোগ করি আমরা, কারণ এর যোগ, তাহলে 2 যোগ কত হবে 3, তাহলে আমাদের আইসিটি লেখাটা কতবার ঘুরবে 3 বার। এই দেখো তাহলে আইসিটি লেখাটা কতবার 3 বার। আচ্ছা দেখো এখন এই অঙ্কটা কিন্তু একটু ভিন্ন, কারণ এখানে উদ্দীপকে এম মানে এইটার পরিবর্তে যদি এইটা হয়, এইটার পরিবর্তে যদি এইটা হয়, তাহলে আমাদের আইসিটি লেখাটা কতবার ঘুরবে, তাহলে আমাদের আইসিটি লেখাটা 2 বার ঘুরবে। এইখানে যদি 1 যোগ করে 3 বার হয়, আর এখানে 1 আছে 3 বার, আর এখানে 2 হয়, তাহলে কয়বার হবে, এর সাথে 1 কমে যায়, এর সাথে 1 কমে যায়। আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমাদের কত 2 বার। প্রিয় শিক্ষার্থী দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে দিনাজপুর 24, একটু খেয়াল করে দেখো, দিনাজপুর 24-এ আমাদের এখানে উদ্দীপক আছে। উদ্দীপকটা বলছে যে এই প্রোগ্রামটির আউটপুট কত হবে, এই প্রোগ্রামটির আউটপুট কত হবে। দেখো এখানে সহজ আছে, সাম এ প্লাস বি, তাহলে আমাদের কোনটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি। এবং দেখো এ প্লাস বি কত আছে, এতে কত আছে, খেয়াল করে দেখো, এতে আছে 21 টাকা 50 পয়সা, দেখো 21 টাকা 50 পয়সা প্লাস, তারপরে কত আছে 9.7, 9.7, তাহলে হচ্ছে সমান সমান কত, সমান সমান হচ্ছে 21.20 পয়সা। এই 21 দুইটা যোগ করে দাও, এটা হচ্ছে অ্যান্সার। এই যে দুইটা সংখ্যা যোগ করে দিলে, কারণ এ প্লাস বি মানে কি যোগ, এটা যোগ করলে আমাদের 21.20 পয়সা হচ্ছে আমাদের। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024। প্রিয় শিক্ষার্থী তাহলে অঙ্কগুলো কেমন, এমসিগুলো কেমন হলো অবশ্যই জানাইতে হবে। আচ্ছা দেখো মনোযোগ দিয়ে দেখো, এরপরটা দেখো কি বলছে এখানে এটা হচ্ছে উদ্দীপক। তাহলে উদ্দীপক যদি হয়, বলছে উদ্দীপক কোডের আউটপুট কত, এই যে লেখাটার এটার আউটপুট কত, এটার আউটপুট কত, এটি খেয়াল করে দেখো আউটপুটটা, দেখো আউটপুট কত 5 20 25 100, 5 20 25 100 কি আউটপুট হবে। দেখো এখানে বলছে কি x সমান সমান হচ্ছিল কত 100, আর x ভাগ 20, তাহলে x ভাগ 20, তাহলে 100 ভাগ 20 দিয়ে দেবো আমরা এখানে, এই যে 100 ভাগ দিয়ে দেই 20 দিয়ে কত 5 হয়। আচ্ছা দেখো তাহলে 5, এবার খেয়াল করে দেখো, তাহলে এই x সমান সমান কত, x সমান সমান হচ্ছিল গো 5, x সমান সমান 5, এই যে পাওয়ার, তাহলে পাওয়ার কত 2, তাহলে 5-এর পাওয়ার যদি 2 হয়, এই যে 5-এর পাওয়ার যদি 2 হয়, তাহলে 5 5 কত হয় 25, অ্যান্সারটা হচ্ছে আমাদের 25। এই যে এটা হচ্ছে আমাদের উত্তর, গ নাম্বারটা উত্তর। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ এখানে আমাদের এই 100-এর 20 দিয়ে ভাগ দিছি, ভাগ দিলে 5 হয়েছে, দেখো এই যে পাওয়ার, তাহলে 5-এর পাওয়ার কত 2, এই দেখো তাহলে 5, x মানে কত 5, 5-এর পাওয়ার 2, 5-এর পাওয়ার 2 করলে কত হয় 5 5 25, এই যে উদ্দীপকটা হচ্ছে আমাদের 25। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী মনোযোগে দেখো, আরেকটা অঙ্ক দেখো, এখানে হচ্ছে বলছে কি আমাদের প্রোগ্রামটির আউটপুট কত হবে, এটা সহজ আছে, প্রোগ্রামটির আউটপুট কত আছে। এবার প্রোগ্রামটা তুমি সাজাও, প্রাথমিক মান, সিদ্ধান্ত, ব্যবধান। প্রাথমিক মান, তাহলে প্রাথমিক মান কত, খেয়াল করে দেখো, প্রাথমিক মান হচ্ছে
1, ব্যবধান কত 1, তাহলে এখানে কত হচ্ছে 2 3 4 5 6, আমরা এই যে 6 বেশি যাইতে পারবো না, এই যে সিদ্ধান্ত বেশি আমরা যাইতে পারবো না, সাজাইছি। এখন এটা আমাদের কি করো, যোগ করো, 5 আর 6 11, 11 আর 11 আর 4 হচ্ছে লোগো 15, 15 16 17 18 19 20 21, এটা যোগ করলে হচ্ছে আমাদের 21, এটা আমাদের উত্তর। দেখো এটা কোথায় আছে, এই যে ঘ নাম্বারটা আমাদের কি হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী দেখো মনোযোগ দিয়ে দেখো, আজকের অঙ্কগুলো করতে পারলে ভালো একটা মার্ক করতে পারবা তোমরা সবাই ভালো একটা মার্ক করতে পারবা। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগে দেখো, এখানে বলছে কি এটা হলো উদ্দীপক, এখন বলছে যে গুণ এক্স প্লাস 5 হলে এফ এর মান কত, এই যে এফ এর মান কত একটু খেয়াল করে দেখো, এফ এর মানটা আমরা বার করব 14 31 34 আর 40, খেয়াল করে দেখো এখানে, তাহলে এখানে আছে কি আমাদের 7/3, এই মডুলেশন মান হচ্ছে লোগো ভাগ, খেয়াল করে দেখো মডুলেশন মান হচ্ছে কত ভাগ, খেয়াল করে দেখো, তাহলে এখানে হচ্ছে আমরা যদি 7 রে 3 দিয়ে ভাগ দেই, 3 দুগুণ কত 6, কত থাকে 1, এই দেখো 5, তাহলে একটা কি এই একটা হচ্ছে আমাদের, এই দেখো এই যে 5, একটা হচ্ছে কি আমাদের পাওয়ার, এই একটা হচ্ছে আমাদের পাওয়ার, তাহলে 5 এর পাওয়ার হচ্ছে কত 1, ঠিক আছে, প্লাস দেখো প্লাস এইটা দিয়ে ভাগ দিলে কত হয় 2, 2 গুণ এই যে গুণ, তারপরে কত 2 প্লাস 5, দেখো ভাগ দিয়ে 1 পাইছি আমরা, এই একটা মানে কি এই যে পাওয়ার, এই পাওয়ারটা কত 1, তাহলে এটা 5, 5 এর পাওয়ার হচ্ছে 1 প্লাস এই 3 দিয়ে 6 এর ভাগ দিলে কত হচ্ছে 2, 2 এখানে আছে কত গুণ, এই যে গুণ, তারপরে কত আছে 2 প্লাস 5, দেখো এখন 5 এর পরে 1 হইলে 5 হয়, 2 আর 2 গুণ করলে 4 হয়, 5 করতে 5 হয়, তাহলে কত হতেছে 14, দেখো এইটা হচ্ছে আমাদের কত উত্তর। প্রিয় শিক্ষার্থী দেখো এই কটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থী এমসিকিউগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাইতে হবে, কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাইতে হবে। দেখো এরপরেটা কি, এরপরটা বলছে উদ্দীপকটি পড়ো, প্রশ্ন দুটির উত্তর করো, মানে অ্যান্সার করো। দেখো ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা দেখো এখানে বলছে কি এটা হচ্ছে আমার উদ্দীপক, প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটা কতবার ঘুরবে, এই প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি কতবার ঘুরবে, 2 বার 3 বার 4 বার 5 বার। আচ্ছা দেখো তাহলে আমাদের প্রাথমিক মান কত 5, এটা কত 14, এটা কত, এটা হচ্ছে 3, তাহলে ব্যবধান হচ্ছে 3, তাহলে 5, দেখো আমরা তাহলে এখানে লিখি, দেখো একটু খেয়াল করে দেখো 5 প্লাস 8 প্লাস 8 11 প্লাস 14 হয়েছে 14। দেখো ব্রেক মানে বন্ধ রাখা, কোথা থেকে যেখান থেকে শুরু হয় সেইটা সহকারে বন্ধ রাখা, তাহলে আমাদের ইপের আগে ব্রেক, দেখো ব্রেক কত হয়েছে আমাদের, ব্রেক 11, 11 পরে আমাদের কত সংখ্যা আছে 14, 11, দেখো 11 ঠিক আছে না, 11 সহ আমাদের বন্ধ হয়ে যাবে, 11 সহ, ইফ মানে কন্ডিশনে কত আছে 11, তাহলে 11 পরে 11 সহ বন্ধ হয়ে যাবে, তাহলে বন্ধ হচ্ছে কত আমাদের খেয়াল করে দেখো, এই 11টা বন্ধ হচ্ছে 14টা বন্ধ হচ্ছে, তাহলে আমাদের আইসিটি লেখাটা কতবার ঘুরতেছে, আইসিটি লেখা আমাদের 2 বার ঘুরতেছে, আইসিটি লেখাটা কয়বার 2 বার, তাহলে আমাদের ক নাম্বারটা অ্যান্সার। দেখো প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দেখো, ব্রেকের পরিবর্তে অর্থাৎ এইটার পরিবর্তে যদি কন্টিনিউ বসে, যদি কন্টিনিউ বসে তাহলে কন্টিনিউ মানে কি চলবে, কন্টিনিউ মানে চলবে, শুধু সত্যের ঘরে যা থাকবে সেইটা বাদে কন্টিনিউ চলবে, তাহলে সত্যের ঘরে আমাদের কি আছে 11 আছে, তাহলে 11 বাদ দিলে আমাদের কত হচ্ছে, দেখো এখান থেকে যদি আমরা 11 বাদ দিই খেয়াল করে দেখো 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14, কন্টিনিউ মানে চলবে, খালি বাদ যাবে কি ইফ, কন্ডিশনের ঘরে কে আছে, কন্ডিশনের ঘরে আসলে 11, তাহলে 11টা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কয়বার হয় 1 বার 2 বার 3 বার, এই দেখো আমাদের কত হচ্ছে 3 বার। প্রিয় শিক্ষার্থী অ্যান্সারটা কত হচ্ছে ক নাম্বার 3 বার। আচ্ছা তাহলে অবশ্যই বুঝতে পারছো, দেখো খেয়াল করে দেখো, আরেকটা খেয়াল করে দেখো, এখানে রাজশাহী 25-এর অঙ্কগুলা একটু খেয়াল করে দেখো, যে এখানে বলছে কি আমাদের একটা উদ্দীপক দিছে, দেখো এই উদ্দীপকটা দিছে আমাদের এখানে, খেয়াল করে দেখো বলছে প্রোগ্রামটি রান করলে আউটপুট কত হবে, প্রোগ্রামটি রান করলে আউটপুট কত হবে, প্রোগ্রামটি রান করলে আউটপুট কত হবে, দেখো তাহলে এখানে কত আছে 2, কত আছে 2 প্লাস 3 ব্যবধান, তাহলে 2 5, তারপরে কত 8, দেখো 8, তারপরে কত 8-এর পরে কত হচ্ছে, 8-এর পরে আর কোনো সংখ্যা হচ্ছে না, কারণ কি 8-এর পরে যদি 2 করে কত 3 দেই,
তাহলে 8 9 10 11 হয়ে যায়, আমরা 10 পর্যন্ত যাইতে পারবো, তার বেশি যাইতে পারবো না। তাহলে দেখো 8 8 8 7 8 7 কত, খেয়াল করে দেখো, এই 8 5 7 15, দেখো 15 হয়েছে না, 15 দেখো এই যে এস সমান সমান কত আছে, এস সমান সমান 1 আছে, এর সাথে 1টা যোগ হয়ে যায়, তাহলে সমান সমান কত আছে 16, এস সমান সমান 1, দেখো এস সমান সমান কত 1 সাম, তাহলে এটা আমাদের কি এটা হচ্ছে আমাদের ধারার মান, এটা হচ্ছে আমাদের ব্যবধান, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত, এটা হচ্ছে ব্যবধান। এই ধারাটা যোগ করার পরে এর সাথে সামের যে সংখ্যাটা থাকে সেটা যোগ করতে হবে। সামে কত আছে 1, তাই দেখো 15 1 16। প্রিয় শিক্ষার্থী দেখো অ্যান্সারটা আমাদের কত, খ নাম্বার 16, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। খেয়াল করে দেখো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে অবশ্যই বুঝতে পারছো। দেখো আরেকটা অঙ্ক আছে আমাদের এখানে, খেয়াল করে দেখো, ওই উদ্দীপকটাই আমাদের খেয়াল করতে হবে। এই উদ্দীপকটা দিয়ে আমাদেরকে অঙ্কটা খেয়াল করতে হবে, একটু খেয়াল করে দেখো। এই উদ্দীপকটা দিয়ে খেয়াল করতে হবে যে প্রোগ্রামটির আউটপুট 127, এই 127 লাগবে আমাদের। এই উদ্দীপকটা দিয়ে আমাদের প্রোগ্রামটির 127 লাগবে। কিভাবে আমরা 127 বানাবো একটু খেয়াল করে দেখো। 127 বানাবো আমরা কিভাবে, এখন খেয়াল করে দেখো, এখানে 127 আমাদেরকে বানাইতে হবে, অর্থাৎ যেভাবে হোক আমাদেরকে 127 বানাইতে হবে। দেখো আমরা এখানে কি করছি, গ নাম্বার দেখো, এখানে আমাদের প্রাথমিক মান কত 3, আমরা গ নাম্বারটা করি 3, দেখো 3, তারপরে কত হচ্ছে আমাদের 6, তারপরে কত হচ্ছে 9, কারণ আমরা 9-এর বেশি যাইতে পারতেছি না, কেন দেখো এখানে আমাদের 10 আছে, তাহলে 12 হয়ে যায়, আমরা এর বেশি যাইতে পারতেছি না, তাহলে আমরা এখানে কি দেখো এই ঘরটা নেব 3, প্রাথমিক মান 3, তারপরে আমাদের ব্যবধান কত, ব্যবধান হচ্ছে 3, ব্যবধানও 3, তারপরে আমাদের কি হচ্ছে এখানে দেখো সি গুণ সি, তাহলে গুণ মানে কি স্কোয়ার, অঙ্কের ভিতরে গুণ মানে কি এস সমান সমান এস প্লাস, দেখো এস প্লাস সি গুণ সি, তাহলে স্কোয়ার, সবগুলোর কি হয় আমাদের স্কোয়ার থাকলে আমাদের কি হয় গুণ হয়। দেখো স্কোয়ারের অঙ্কের লাইনটা এটা করা আছে আমাদের, মনোযোগে দেখো, আমাদের অঙ্কটা করতে পারলে ওই এমসিকিউটা ঠিক থাকবে। তাহলে এখন দেখো আমাদের এইটার যদি আমরা করি কত হচ্ছে আমাদের 9, এইটা যদি আমরা করি 36, এটা যদি করি 9 নং 81, খেয়াল করে দেখো 9 নং 81, এখন এই তিনটা আমাদের যোগ দাও, 81 36 আর 9 যোগ দাও। প্রিয় শিক্ষার্থী মনোযোগে দেখো, এটা যোগ দাও কত 81 প্লাস 36 প্লাস 9 কত হয়েছে 126, এই দেখো বলছি না, এই যে এস সমান সমান 1, এই যে এস সমান সমান 1 এর সাথে যোগ করতে হবে, তাহলে 1 সমান সমান 127, এ দেখো আমাদের এই গ নাম্বারটা অ্যান্সার হবে, গ নাম্বারটা করলে আমাদের 127 হয়। এখানে আমাদের প্রাথমিক মান কত 3, ব্যবধান কত 3, তারপরে কী করতে হবে আমাদের, এখানে গুণ থাকলেই যে কোনো সংখ্যা গুণ থাকলে অবশ্যই সেটার কি আছে এস কানাপ আছে, কারণ এস সমান সমান মানে কি এস প্লাস, এই যে প্লাস, তারপরে সে সি গুণ সি মানে স্কোয়ার গুণ স্কোয়ার। আচ্ছা দেখো এখন দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে এমসিকিউগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাইতে হবে। আর আগামীকাল সবার পরীক্ষা, সবাই মনোযোগ দিয়ে পরীক্ষাটা শেষ করবা। আজকের মতো এখানে রাখি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুস্থভাবে পরীক্ষা দাও।